আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছো সবাই। আমরা আজকে চ্যাপ্টার 7 ব্রাঞ্চ অ্যান্ড বাউন্ড আরম্ভ করব। আমরা লাস্ট ক্লাসে গ্রাফ কালারিং, ব্যাকট্র্যাকিং দেখেছি। ব্যাকট্র্যাকিং এর একটি প্রবলেম, গ্রাফ কালারিংটা আমরা লাস্ট ক্লাসে দেখেছি। আমরা চ্যাপ্টার 7 ব্রাঞ্চ অ্যান্ড বাউন্ড। ব্রাঞ্চ অ্যান্ড বাউন্ডে আমরা যে টপিকস গুলো কভার করব তা হচ্ছে মেইনলি আমরা ব্রাঞ্চ এন্ড বাউন্ডে আসলে একটা অ্যাপ্লিকেশনস দেখব, যদিও অনেক অ্যাপ্লিকেশনস আছে। আমরা এখানে একটা অ্যাপ্লিকেশনস দেখব, সেটা হচ্ছে 15 পাজল প্রবলেম। আমরা ব্রাঞ্চ এন্ড বাউন্ড থেকে শুধুমাত্র খুব অল্প কিছু পড়া আমাদের আছে এখানে, তা হচ্ছে 15 পাজল প্রবলেম এবং ব্রাঞ্চ এন্ড বাউন্ডের ডেফিনেশন, লিস্ট কস্ট সার্চের ডেসক্রিপশন এবং 15 পাজল প্রবলেম। আশরার হাসান কিছু বলবে? আশরার, রোল নাম্বার 100। আমি তোমার কথা শুনতে পাচ্ছি না। আমাকে অন্যরা কি শুনতে পাচ্ছ আশরারের কথা? আমি তো শুনতে পেলাম না। না ম্যাম, ও মেবি কথা বলতেছে না। রেজ করেছে কেন তাহলে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখানে 15 পাজল প্রবলেমে আমরা যেটা দেখবো তা হচ্ছে ব্রাঞ্চ এন্ড বাউন্ডের একটা অ্যাপ্লিকেশনস হিসেবে 15 পাজল প্রবলেম দেখবো। এছাড়াও আরো অ্যাপ্লিকেশনস যদি আমরা বলি, ট্রাভেলিং সেলস পারসন প্রবলেম আছে, জব সিকোয়েন্সিং প্রবলেম আছে, আমরা সেগুলো এখানে দেখছি না। আমরা শুধু ব্রাঞ্চ এন্ড বাউন্ডটা আর অ্যাপ্লিকেশনস হিসেবে 15 পাজল প্রবলেম দেখবো এবং লিস্ট কস্ট সার্চ এর একটা কন্ট্রোল অ্যাবস্ট্রাকশন দেখবো, আর হচ্ছে ব্যাকট্র্যাকিং এবং ব্রাঞ্চ এন্ড বাউন্ডের পার্থক্য। এই তিনটা টপিকসই আমরা এখান থেকে পড়বো। মোরালেস আমাদের কিন্তু অ্যালগরিদম ডিজাইনের যে সিলেবাস ছিল সেই সিলেবাসে আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের এখন শুধুমাত্র ব্রাঞ্চ এন্ড বাউন্ড, তারপর আমার আরেকটা চ্যাপ্টার বাকি আছে এপি অ্যান্ড এপি হার্ট কমপ্লিট প্রবলেম। এরপর কিন্তু আমাদের প্রবলেম শেষ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে দেখি ডেফিনেশনে আমাদের কি আছে। আচ্ছা, এখানে এই ছবিটার দিকে একটু খেয়াল করো, ছবিটা একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা, তাহলে ব্রাঞ্চ এন্ড বাউন্ডে আমরা যে কাজটা করব, মেইন কথা হচ্ছে যে আমরা একটা বিভিন্ন ধরনের প্রবলেম সলভিং টেকনিক আমরা দেখছি। সে ব্যাকট্র্যাকিং বলো, ডাইনামিক প্রোগ্রামিং এ বলো, আমরা বিভিন্ন ধরনের প্রবলেম সলভিং টেকনিক দেখছি। ব্রাঞ্চ এন্ড বাউন্ডও হচ্ছে সেই ধরনের একটা প্রবলেম সলভিং টেকনিক। তবে এখানে আমাদের মেইনলি মনে রাখতে হবে যে ব্রাঞ্চ এন্ড বাউন্ড হচ্ছে অপটিমাইজেশন প্রবলেম সলভ করা হবে, এবং সে অপটিমাইজেশন প্রবলেমটা মেইনলি সলভ করা হয়। অপটিমাইজেশন প্রবলেম যখন আমরা বলি তখনই কিন্তু আসে যে ম্যাক্সিমাম হতে পারে, ম্যাক্সিমাইজেশন প্রবলেম আছে, মিনিমাইজেশন প্রবলেম আছে, ঠিক আছে? কিন্তু ব্রাঞ্চ এন্ড বাউন্ড অপটিমাইজেশন প্রবলেম সলভ করবে, কিন্তু শুধুমাত্র মিনিমাইজেশন প্রবলেমটা সলভ করবে, ঠিক আছে? ওকে, তাহলে ব্রাঞ্চ এন্ড বাউন্ডে আমরা যে ব্যাকট্র্যাকিং এ যেমন দেখেছিলাম স্টেট স্পেস ট্রি এর মাধ্যমে আমরা সলিউশনগুলোকে উপস্থাপন করতে পারি, ঠিক একইভাবে ব্রাঞ্চ এন্ড বাউন্ডেও আমরা স্টেট স্পেস ট্রি এর মাধ্যমে সলিউশন রিপ্রেজেন্ট করতে পারি। আমরা যদি এখানে দেখো খেয়াল করে, আমি যদি বলি যে আমার নোড আছে এই ধরনের, লাইভ নোড আছে 2 3 4 5, অনেকগুলো লাইভ নোড যেটা বলেছি আমরা জানি যে যা এক্সপান্ড করতে হবে আমাদের, এবং আমরা এখন যা এক্সপান্ড করছি, অর্থাৎ
আমাদের যদি 5টা নোডের কথা চিন্তা করি যে 1 নাম্বার নোড এক্সপ্যান্ড করা হলো, 1 নাম্বার নোড থেকে আমি 2 3 4 5 পাচ্ছি, তাহলে আমার পরবর্তীতে এক্সপ্যান্ড করার মতো নোড হচ্ছে 2 3 4 5, আমি কোনটাকে এক্সপ্যান্ড করব। তাহলে এখানে যদি আমরা FIFO ব্রাঞ্চ এন্ড বাউন্ড ব্যবহার করি, তাহলে ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ 2 3 4 5 কে যদি তুমি কিউতে রাখো, তাহলে প্রথমে আসছে 2, তাহলে তুমি 2 কে প্রথমে এক্সপ্যান্ড করবা, তারপর 3 কে, এভাবে করে এটা হচ্ছে তোমার ব্রেথ ফার্স্ট সার্চিং এর কনসেপ্টে যাচ্ছে। আর যদি তুমি স্ট্যাক ব্যবহার করো, অর্থাৎ লিফো ব্রাঞ্চ এন্ড বাউন্ড বলো, তাহলে কিন্তু সেটা হবে ডেপথ ফার্স্ট সার্চ, অর্থাৎ লাস্ট ইন ফার্স্ট আউট। 2 3 4 5 আছে, তাহলে 5টা আগে এক্সপ্যান্ড হবে, তারপর 4টা এক্সপ্যান্ড হবে। তাহলে ব্যাকট্র্যাকিং এর মধ্যেই হচ্ছে আমরা এখানে কিন্তু সাধারণত আমরা ব্যাকট্র্যাকিং, ইট ইজ সিমিলার টু ব্যাকট্র্যাকিং টেকনিক, বাট আমরা ইউজ করি হচ্ছে ব্রেথ ফার্স্ট লাইক সার্চ। In branch and bound terminology, BFS state space search will be called FIFO যদি সেটা হয় live node in the first OR, and D-search state will be called LIFO. তাহলে FIFOর জন্য আমরা ব্যবহার করছি কিউ, এবং লিফোর জন্য আমরা ব্যবহার করছি লাস্ট ইন ফার্স্ট আউটের জন্য স্ট্যাক। একটা স্ট্রাকচারই কিন্তু পড়েছে যে FIFO লিফোর কনসেপ্টটা কি ছিল। তাহলে ব্রাঞ্চ এন্ড বাউন্ড কি পেলাম? ব্রাঞ্চ এন্ড বাউন্ডও হচ্ছে একটি প্রবলেম সলভিং টেকনিক, অপটিমাইজেশন প্রবলেম সলভিং টেকনিক, যেখানে কিনা ব্রেথ ফার্স্ট সার্চটা মেইনলি ব্যবহার করা হবে, এবং সেখানে আমাদের একটা কনসেপ্ট হচ্ছে ব্রেথ ফার্স্ট সার্চও আমরা বলি না, আমরা বলি লিস্ট কস্ট সার্চ ব্যবহার করা হচ্ছে। সেই লিস্ট কস্ট সার্চ ব্যবহার করা হবে এবং মিনিমাইজেশন প্রবলেমটা সলভ করা হবে। ওকে, তাহলে এখানে আমরা যে জিনিসটা দেখবো তা হচ্ছে একটা এক্সাম্পল আগে দেখবো, তারপর হচ্ছে এই টার্মটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, অর্থাৎ যে কোন নোটটা আমাকে সিলেক্ট করতে হবে সেটা ডিপেন্ড করবে লিস্ট কস্ট সার্চের উপর। অর্থাৎ 2 3 4 5 এর যে নোটগুলো আছে, ফর নেক্সট ই নোট যেটা এক্সপ্যান্ড করতে হবে 2 3 অথবা 4 অথবা 5, সেটা আমাদের ডিপেন্ড করবে লিস্ট কস্টের উপর। এটা হচ্ছে মেইন স্ট্র্যাটেজি। অর্থাৎ the selection rule for the next e node doesn't give any preference to a node that has a very good chance of getting the search to an answer node quickly. তাহলে লিস্ট কস্ট সার্চের এখানে যে কনসেপ্ট সেটা আমরা দেখব। আগে আমরা 15 পাজল প্রবলেমটা, এখানে একটা ইকুয়েশন আছে সেটা দেখতে হবে, আমরা আগে 15 পাজল প্রবলেমটা দেখে আসি। আমরা এটা আগে সলভ করব, তারপর আমরা এই সাথে ম্যাচিং করে আমরা লিস্ট কস্ট সার্চের কনসেপ্টটা আলোচনা করব। তাহলে 15 পাজল প্রবলেমটা কি সেটা দেখার জন্য এখানে দেখো একটা টাইলস অ্যারেঞ্জমেন্ট দেয়া আছে। আমরা যখন পাজল প্রবলেম বলি, আমরা যে কিউবিক পাজল প্রবলেমটা আছে, রুবিক পাজল প্রবলেম, সেটা তোমরা জানো যে 3x3 আছে, 2x2 আছে, 3x3 আছে, 4x4 আছে, এই বিভিন্ন ধরনের রুবিক পাজল প্রবলেম সলভ করা যায়। আমরা ওই ধরনের একটা কনসেপ্ট যদি তুমি চিন্তা করো যেটা 4x4 টাইলস গুলো আছে 4x4, তাহলে ওই একটা পাজলকে যখন তুমি ম্যাচিং করবা, তুমি একটা ফাইনাল তোমার হাতে যখন সেটা স্ক্র্যাম্বলড ওয়েতে আছে, সেটাকে যখন তুমি অ্যাসেম্বল করে ফাইনাল একটা গোল স্টেট, অর্থাৎ সবগুলো কালার ম্যাচিং করবা, সেটা হচ্ছে তোমার ডেস্টিনেশন বা ফাইনাল স্টেট। ঠিক আছে, তাহলে 15 পাজল প্রবলেমের কনসেপ্টটা হচ্ছে যে আমার যে টাইলসগুলো আছে এটা হচ্ছে ইনিশিয়াল অ্যারেঞ্জমেন্ট, এখানে কিন্তু 1 2 3 4 কোনো অ্যারেঞ্জমেন্টে নেই, অর্থাৎ বিভিন্নভাবে আছে। আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একে আমার চেঞ্জ করতে হবে এই স্টেটে 1 2 3 4 5 6 7, অর্থাৎ সাজাতে হবে, সহজ কথা। আর ইনিশিয়াল অ্যারেঞ্জমেন্ট হচ্ছে এই ধরনের, আমাকে এটা গোল অ্যারেঞ্জমেন্টে আসতে হবে। ঠিক আছে, এখন এই ইনিশিয়াল অ্যারেঞ্জমেন্ট থেকে যখন তুমি গোল অ্যারেঞ্জমেন্টে আসতে যাবে, তখন যেহেতু এখানে আমার আসলে ব্ল্যাঙ্ক একটা টাইলস সহ 16টা সেল বা টাইলস আছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা একটা পারমুটেশন। আমরা যদি বলি 16 ফ্যাক্টোরিয়াল অফ 16, অর্থাৎ হিউজ নাম্বার অফ ট্রানজ্যাকশন হতে পারে, যেটা ইনিশিয়াল অ্যারেঞ্জমেন্ট থেকে গোল অ্যারেঞ্জমেন্টে পৌঁছানোর জন্য। কথাটা খেয়াল করবে, যদি আমরা বলি যে এটা হচ্ছে আমার এখানে 16 টাইলস, যদি ব্ল্যাঙ্ক স্পেস সহ চিন্তা করি, তাহলে 16কে যখন তুমি ফ্যাক্টোরিয়াল ধরবে, 16কে ফ্যাক্টোরিয়াল ধরলে মোস্ট প্রবাবলি 20 ইন্টু 10 টু দ্য পাওয়ার 12, বিশাল বড় একটা নাম্বার চলে আসে যে এতগুলো মুভমেন্ট করা সম্ভব, অর্থাৎ কোত্থেকে কোথায় মুভমেন্ট হবে। তাহলে তোমাকে ইনিশিয়াল অ্যারেঞ্জমেন্ট থেকে গোল অ্যারেঞ্জমেন্টে যেতে যখন 20 × 10 টু দ্য পাওয়ার 12 টাইমস
মুভমেন্ট করা প্রয়োজন হয়, তোমাকে অল পসিবল ওয়েতে সেটা তুমি চেষ্টা করতে পারবে না। এটা কোয়াইট ইম্পসিবল টু সলভ এনি প্রবলেম উইদিন এ শর্ট পিরিয়ড অফ টাইম। সো সেখানে আমরা যে কাজটা করতে পারি তা হচ্ছে লিস্ট কস্ট সার্চটা ব্যবহার করতে পারি টু সলভ দিস 15 পাজল প্রবলেম। সেটা কিভাবে সেটা আমরা একটু পরে দেখবো। তার আগের কথা হচ্ছে যে ইনিশিয়াল যে অ্যারেঞ্জমেন্ট আছে, আমি গোল অ্যারেঞ্জমেন্টে যেতে চাচ্ছি, মাত্রই আমি বললাম যে 16 ফ্যাক্টোরিয়াল 16 সংখ্যক মুভমেন্ট আমার প্রয়োজন। আমি ফ্যাক্টোরিয়াল 16 সংখ্যক মুভমেন্ট যদি কমাতে চাই লিস্ট কস্ট সার্চের মাধ্যমে কমানো যাবে, কিন্তু তার আগে আমি যেটা করতে চাচ্ছি তা হলো আমি প্রথমে ফিজিবল স্টাডি করতে চাচ্ছি যে আদৌ এই অ্যারেঞ্জমেন্ট থেকে এই অ্যারেঞ্জমেন্টে যাওয়া সম্ভব কিনা। যদি এই অ্যারেঞ্জমেন্ট থেকে গোল অ্যারেঞ্জমেন্টে যাওয়া সম্ভব হয় তাহলে শুধুমাত্র আমি সেটাকে মুভ করাবো, লিস্ট কস্ট সার্চ অ্যাপ্লাই করে তাকে আমি প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে প্রথম কাজ হচ্ছে আমার এই পাজলটাকে এই গোল অ্যারেঞ্জমেন্টে যেতে পারবো কিনা সেই কোশ্চেনটার অ্যান্সার করা। তাহলে এখানে দেখো আরেকটা টাইলস দেয়া আছে, এই টাইলসের মধ্যে শেডের পজিশন আছে এবং শেড ছাড়া পজিশন আছে। অর্থাৎ শেড যে পজিশনগুলো আছে সে একদম প্রিডিফাইন্ড একটা টাইলস সেট, এই শেডের পজিশনগুলোকে ভ্যালুগুলোকে ধরা হচ্ছে 1 এবং শেড ছাড়া ব্ল্যাঙ্ক যে স্পটগুলো আছে সেটাকে আমরা ধরছি x=0। ওকে, তাহলে আমাদের কোশ্চেনটা কি আসে পরীক্ষায়? কোশ্চেনটা হচ্ছে যে find out whether this initial is it possible to reach the goal arrangement from the initial arrangement, অর্থাৎ ইনিশিয়াল অ্যারেঞ্জমেন্ট থেকে গোল অ্যারেঞ্জমেন্টে যেতে পারবে কিনা এটাই ফাইন্ড আউট করতে হবে। এটাই কিন্তু আমাদের একটা মাত্র কোশ্চেন ব্রাঞ্চ এন্ড বাউন্ড থেকে মেইনলি আসে। দুটো কোশ্চেন, এক হচ্ছে তিনটা কোশ্চেন আসে। এক হচ্ছে ফাইন্ড whether it is possible to reach the goal arrangement from the initial arrangement, এটা একটা কোশ্চেন। আরেকটা হচ্ছে ডিফারেন্স বিটুইন ব্যাকট্র্যাকিং ব্রাঞ্চ এন্ড বাউন্ড, আরেকটা হচ্ছে ডেসক্রাইব অথবা দ্য কন্ট্রোল অ্যাবস্ট্রাকশন ফর লিস্ট কস্ট সার্চ। আমরা এই তিনটাই আজকে দেখব। তাহলে আমাদের প্রথমেই দেখতে হবে যে তা হচ্ছে এই ইনিশিয়াল অ্যারেঞ্জমেন্ট থেকে গোল অ্যারেঞ্জমেন্টে আমরা যেতে পারি কিভাবে। এখানে সাহায্য নিচ্ছি কার? সাহায্য নিচ্ছি আরেকটা টাইলসের সেটে, সেটা হচ্ছে ইনিশিয়াল ব্ল্যাঙ্ক স্পটগুলো হবে 0 আর যদি শেডেড স্পট হয় তাহলে সেটাকে আমরা বলছি 1। ওকে, তাহলে কিভাবে এটা করব সেটা দেখো এবার। আচ্ছা, the goal state is reachable from the initial state if and only if less of I plus x is even. এটা হচ্ছে আমার determine whether 15 puzzle problem is solvable or not। এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদেরকে যে থিওরামটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে এই থিওরাম যে goal state is reachable from the initial state if and only if summation of I to 16 less of I plus x is even। তাহলে x এর মান কি? x এর মান হচ্ছে এমটি স্পটটা কোথায় আছে। তাহলে এখানে দেখো আমাদের প্রথম কথা হচ্ছে এখানে আমার এমটি স্পট হচ্ছে 2 নাম্বার ঘরে আছে, তার মানে এমটি স্পট হচ্ছে এইটা তাহলে কি যেহেতু আমাদের ব্ল্যাঙ্ক স্পেস সেহেতু x এর মান হচ্ছে আমার এক্ষেত্রে 0। ওকে, তাহলে এই ক্ষেত্রে x এর মান হচ্ছে 0। তাহলে এবার আমরা আসি, তাহলে x=1 if the initial state spot is shaded position 0। তাহলে এই ক্ষেত্রে ইনিশিয়াল অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে আমাদের শেডেড পজিশনে যেহেতু নাই সেক্ষেত্রে আমরা ধরছি x=0। তাহলে ইকুয়েশনটা কি? ইকুয়েশনটা হচ্ছে এই ইকুয়েশন যে লেস অফ i প্লাস x ইজ ইভেন। তাহলে x এর মান পেয়ে গেলাম, এবার লেস অফ i এর যে কথা সেটা হচ্ছে যে আমরা কম্পিউট করব কিভাবে। লেস অফ i বলতে i এর মান কত? 1 থেকে 16। 1 2 3 4, 1 থেকে 16 কেন? আমার তো এখানে টাইলস আছে 15টা, তাহলে আরেকটা কোথায়? 16 নাম্বারটা ধরা হচ্ছে ব্ল্যাঙ্ক স্পেসটাকে। ঠিক আছে, তাহলে 16 নাম্বারটা হচ্ছে ব্ল্যাঙ্ক স্পেস। আমরা যা ব্যবহার বের করব তা হচ্ছে লেস অফ 1 2 3 4, এভাবে আমরা অংশগুলো বের করব। আমরা এখানে একটু নিয়ে আসি, দাঁড়াও। আচ্ছা, দেখো লেস অফ 1 আমার এখানে যেটা ছিল তা হচ্ছে 1 2 3 এভাবে থাকার কথা। এটা নিয়ে আসি ছবিটা। ওয়ান টু থ্রি ফোর এভাবে আমার পজিশনগুলো সিকোয়েন্সিং হওয়ার কথা ছিল। ঠিক আছে,
তাহলে এখানে আমরা দেখছি লেস অফ 1 0 বলতে বলা হচ্ছে এখানে 1 থাকার কথা, এখানেও কিন্তু 1 এ আছে, ইনিশিয়াল অ্যারেঞ্জমেন্টে 1 এ আছে, এবং 1 এর পরে 1 এর থেকে ছোট কোনো ভ্যালু নাই, ঠিক আছে। তারপর লেস অফ 2 দেখো, লেস অফ 2 থাকার কথা এখানে, কিন্তু আছে এখানে, আমরা কিন্তু এটা নিয়ে চিন্তা করছি না, আমরা মেইনলি চিন্তা করবো হচ্ছে এটা নিয়ে। তাহলে লেস অফ 2 যেটা তোমাকে দেখতে হবে তা হচ্ছে যে 2 এর পরে 2 এর থেকে ছোট কেউ আছে কিনা, যেমন 2 এর পরে 5 12 7 6 এগুলো আছে, তার মানে এগুলো সব হচ্ছে 2 এর থেকে বড়, তাহলে লেস অফ 2 0। এবার দেখো লেস অফ 3, লেস অফ 3 হচ্ছে 3 এর পরে, 2 যদি এখান থেকে আমরা আরম্ভ করি 4 15 2, আমি লেস অফ 3 পাচ্ছি 2, দ্যাট মিন্স একটা পেলাম, 3 এর থেকে একটা কম ছোট আছে 2, তাহলে 3 এর থেকে একটা ছোট আছে 2। এবার 4 যদি দেখো, 4 হচ্ছে 4 এর থেকে ছোট আছে একটা 1। 5 যদি দেখো, 5 এর পরে কেউ ছোট নেই, 6 এর পরে 6 এর থেকে ছোট এই 6টার মধ্যে কেউ নেই। 7 যদি দেখো, 7 হচ্ছে এখানে, 7 যদি এখানে হয় তাহলে এখানে আমার আছে 7 এর ছোট থেকে ছোট 6 আছে, তাহলে একটা পাচ্ছি আমি 7 এ। 8 যদি বলি, 8 এর নিচে ছোট নেই, 9 এর নিচে ছোট নেই, 10 এর নিচে নেই, 11 এর নিচে ছোট আছে তোমার 8 9 10, 3টা আছে ছোট আমাদের, 11 হচ্ছে 3। 12 যদি চিন্তা করি, 12 এর মধ্যে কয়টা আছে তাহলে, 12 এর মধ্যে আছে 1 2 3 4 5 6, 12 এর মধ্যে আছে 6টা। 14 চিন্তা করি, 13 এর পরে কিন্তু একটাও নেই, 14 যদি চিন্তা করি তাহলে 4টা আছে, 15, ঠিক আছে। 15 যদি চিন্তা করি তাহলে এই হচ্ছে আমাদের 15, অর্থাৎ ব্ল্যাঙ্ক স্পেস। তাহলে 15 এর পরে আমার যদি বলি, তাহলে 15 এর পরে আছে আমার 4 4 8, আমাদের এখানে কি কি আছে, এই যে 15, 15 এর পরে আছে আমার 4 4 8 9 10 11, 15 এর পরে আছে আমার 11। তাহলে এখানে এখন আমাকে যেটা করতে হবে তা হচ্ছে এখানে একটা 10 হবে, তোমরা বইতে এটা চেক করে নিবে, এটা 10 হবে। 16 হচ্ছে আমার এই ঘরটাকে, এটাকে আমরা এখানে লিখছি 16 এখন, কিন্তু এটা কিন্তু আসলে ব্ল্যাঙ্ক স্পেস হিসাবে আছে। তাহলে 16 হচ্ছে 10, কেন 16 এর পরে আমার আছে 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে আমরা নিশ্চয়ই ক্লিয়ার তোমাদের যে লেস অফ 1 2 3 আপ টু 16 কিভাবে বের করেছি, যে একটা এলিমেন্টের পরে তার থেকে ছোট এলিমেন্ট কি আছে আমরা সেটা এখানে দেখছি, লেস 1 2 3 করে 16, এবং সেখান থেকে আমরা যা পাবো তা হচ্ছে এগুলো এখন আমাদেরকে সামেশন করতে হবে। যেমন এখানে যখন আমরা এগুলোকে সামেশন করছি 21 25 28 29 30 31 6 37, আর x এর মান হচ্ছে 0, তাহলে 37 প্লাস 0, তাহলে এখানে কি হলো, অড হয়েছে। যদি it is not possible to go an arrangement to goal arrangement because initial state is odd, তাহলে এখানে যে ভ্যালুটা বের হলো এটা যেহেতু 37 অড বের হয়েছে, তাহলে আমরা এখান থেকে যে সলিউশনে আসছি তা হলো এই যে এটা আমাদেরকে সম্ভব না। অর্থাৎ এই পাজল প্রবলেমটা সলভ আমি এখানে করে নিয়ে আসতে চাচ্ছি, কিন্তু এই প্রবলেমটাকে এখানে সলভ করা সম্ভব না, আমরা সেটা প্রথমে আগে বের করব। সেটা কিভাবে আমরা বের করলাম, আমরা সেটা একটা থিওরাম দিয়ে বের করলাম যে এই ইকুয়েশনটা যদি আমার ইভেন হয় তাহলে আমরা বলতে পারি যে সলিউশনটা করা সম্ভব, কিন্তু যদি আমার ইভেন না হয় তাহলে সেটা আমরা বলবো যে সলিউশন করা সেটা আমাদের পক্ষে সম্ভব না। তাহলে এখানে যদি আমাকে বলা হলো এই ধরনের একটা পাজল দেয়া হলো যে তুমি সলভ করো, আমার যেহেতু এখানে 16টা ঘর আছে, আমার ফ্যাক্টোরিয়াল 16 সংখ্যক বার মুভ করাতে হতে পারে, সেখান থেকে আমি কমাতে পারি মুভটাকে লিস্ট কস্ট সার্চের মাধ্যমে, কিন্তু আমি কোনোটাতেই যাব না, প্রথমে আমি দেখবো যে ফিজিবল কিনা, যে আদৌ কি সম্ভব কিনা। আমি প্রথমেই দেখতে পেলাম যে এই থিওরামটা অ্যাপ্লাই করে সম্ভব না, সো আমাকে এখানে মুভমেন্ট করারই প্রয়োজন নাই, যে এখান থেকে এখানে আমার যাওয়া সম্ভব না। ক্লিয়ার? তাহলে এই ধরনের বিভিন্ন কোশ্চেন যদি দেয়া থাকে তাহলে তোমাদের সেই কোশ্চেনটা হচ্ছে যে কোশ্চেনটা কি থাকবে, কোশ্চেনটা হচ্ছে টাইলসটা দেয়া থাকবে, অর্থাৎ পাজলের ছবিটা দেয়া থাকবে, এবং কোশ্চেনটা হলো ডিটারমাইন হোয়েদার দ্য 15 পাজল প্রবলেম ইজ সলভেবল অর নট। তোমাকে যেটা করতে হবে তা হচ্ছে ইকুয়েশনটা লিখতে হবে, লেস অফ বের করতে হবে, এবং এখান থেকে যোগ করে বের করে দেখাতে হবে যেটা প্রবলেমটা সলভ করা সম্ভব না। ওকে, তাহলে এখন দেখো আমরা এখানে যদি দেখি এই অংশটা, এখানে আমরা যদি সলভ করতে হতো তাহলে কিভাবে করতে হতো, আমি যদি একটা অংশ বলি যে ইনিশিয়াল স্টেট আছে এই ধরনের, ফাইনাল স্টেট আমাকে যেতে হবে এই ধরনের,
তাহলে এটা সলভ করা সম্ভব কিনা। তাহলে প্রথমে আমাকে যেটা বের করতে হবে তা হচ্ছে আমাকে এখানে ইকুয়েশন থিওরামটা ব্যবহার করে ইভেন বা অডের মাধ্যমে বের করতে হবে যে ওয়েদার ইট ইজ পসিবল টু সলভ অর নট। আমরা সেখান থেকে দেখতে পাবো যে এটা এই ইনিশিয়াল স্টেট থেকে ফাইনাল স্টেট যাওয়া সম্ভব। যদি সম্ভব হয় তারপর আমি প্রথমে আজকে বলেছি যে ব্রাঞ্চ এন্ড বাউন্ডও কিন্তু স্টেট স্পেস ট্রি ব্যবহার করে, তবে সেটা মিনিমাইজেশন প্রবলেম ইউজ করে, সলভ করে। তাহলে আমাদের এখন যদি আমরা প্রথমে বের করলাম যে এটা থেকে এটা সম্ভব কিনা, দ্যাটস ওকে, সম্ভব। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যদি সম্ভব হয় তাহলে সেটা মিনিমাইজেশন স্টেট স্পেস ট্রিটা কি হবে, স্টেট স্পেস ট্রিটা কি হবে। তাহলে এখন দেখো কিভাবে আসছে আমাদের। এখানে 1 2 3 5 6 7 8 4 এখানে যে ফাইনাল স্টেট আছে সেখানে কিন্তু 1 2 3 5 8 6 অর্থাৎ একটা আমরা সিকোয়েন্স যদি বলি সেই সিকোয়েন্স কিন্তু এখানে মেনটেন করা নেই। আমাদের এখানে একটা ফাইনাল স্টেট দেওয়া আছে, সহজ কথা একটা টাইলসের একটা সিকোয়েন্স দেওয়া আছে, তোমাকে এইভাবে আনতে হবে। ওকে, এখন আমরা এট এ টাইম একটা মাত্র টাইলস মুভ করতে পারি। এট এ টাইম আমরা একটা মাত্র টাইলস মুভ করতে পারি। সেই টাইলসটা কি হতে পারে? আপ ডাউন লেফট রাইট, টোটাল 4টা জায়গায় যেতে পারে, আপ ডাউন লেফট রাইট। যেমন এখানে আমাকে যে কাজটা করতে হবে, যেহেতু এইটা এমটি স্পট আছে, আমি আইদার এই এমটি স্পটটাকে উপরে নিয়ে যাচ্ছি, তার মানে 3টাকে নিয়ে আসবো নিচে। আমি যদি বলি যে লেফটে নিয়ে আসছি তাহলে 6টা চলে আসবে এমটি স্পটে, এমটি স্পট চলে আসবে 6 এর জায়গায়, অথবা 4টা চলে আসবে এমটি স্পটে ডাউন থেকে, এবং এমটি স্পট চলে যাবে 4 এর জায়গায়। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কি দেখলাম, এইটাকে সলভ করতে হবে। প্রথম কাজ হচ্ছে আমি দেখলাম আদৌ সম্ভব কিনা। যখন আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ সম্ভব, এবার আমি স্টেট স্পেস ট্রি জেনারেট করব। এবং সেই স্টেট স্পেস ট্রিটা জেনারেট করব কিভাবে, সেটা আমি জেনারেট করব লিস্ট কস্ট সার্চের মাধ্যমে। এখানে দেখো ছবিটার দিকে একটু খেয়াল করে, খুব ইন্টারেস্টিং। আমি এখানে ছোট্ট একটা ছবি দিয়েছি, আমরা 3x3 ব্যবহার করেছি এখানে। এছাড়া যদি 4x4 হয় তাহলে ছবি, বিশাল ছবি চলে আসে, এখন আমি ছোট্ট একটা ছবি এখানে ব্যবহার করেছি, 3x3 টাইলস ব্যবহার করেছি। এখানে তাহলে কি হবে, এখানে 1 2 3 আছে এই এমটি স্পট, আমি যদি ডাউনে নিয়ে আসি তার মানে 4 উপরে চলে যাবে, এমটি স্পটটা নিচে চলে আসবে। আমি যদি লেফটে নিয়ে আসি তাহলে 6 চলে আসবে এমটি স্পটের জায়গায়, এমটি স্পট চলে আসবে এখানে। ঠিক আছে, আমি যদি বলি যে আপে যাচ্ছে তাহলে 3 চলে আসবে এমটি স্পটের জায়গায়, এমটি স্পটটা চলে যাচ্ছে আপে। তাহলে আমরা এখানে 3টা পজিশন দেখতে পাচ্ছি, রাইটে যেতে পারছি না কেন, কারণ আমার এই কর্নারে এমটি স্পট, যেহেতু আমি রাইটে কোনো এখানে পজিশন নেই। তাহলে এই জিনিস 3টা নিশ্চয়ই ক্লিয়ার। এখন দেখো এরপরে এখান থেকে এই 3টা স্টেপ থেকে যদি আমার প্রথম হিসাব অনুযায়ী আমি যখন ব্রেকফাস্ট সার্চ ব্যবহার করছি, সেই ব্রেকফাস্ট সার্চ অনুযায়ী কিন্তু আমার এই যে স্পেস ট্রি এর এই অ্যারেঞ্জমেন্ট পেয়েছি, আমি কিন্তু একে এক্সপান্ড করব। আমার এখানে এক্সপান্ড করার মতো নোড আছে 3টা। আমি যখন ব্রেকফাস্ট সার্চ ব্যবহার করছি আমি নোডকে এক্সপান্ড করব, এই নোডটাকে, কিন্তু সেটাকে এক্সপান্ড না করে এক্সপান্ড করা হয়েছে এই নোডটাকে। কেন? কারণ ওই যে আমরা বললাম একটা লিস্ট কস্ট সার্চ, একটা ফাংশন ব্যবহার করা হচ্ছে, এস্টিমেটেড কস্ট ব্যবহার করা হচ্ছে, যে এই 3টা নোডের মধ্যে কোন নোডটা দিয়ে আমার ফাইনাল বা গোল স্টেটে বা অ্যান্সার নোডে পৌঁছানো সহজ। ঠিক আছে, কথাটা খেয়াল করবে। আমার 3টা নোড আছে, এই 3টার মধ্যে কোনটাকে আমি এক্সপান্ড করব, 3টাই ক্যান্ডিডেট ফর এক্সপানশন। আমরা তাকে ডিপেন্ড করবে একটা এস্টিমেটেড কস্টের উপর। সেই এস্টিমেটেড কস্টের উপর ডিপেন্ড করে আমি যে এই 3টার মধ্যে যে কোনো একটা আমাদের সিলেকশন হবে। কিন্তু নর্মালে যেটা আসতো তা হচ্ছে এই বিএফএসটা, কিন্তু আমার বিএফএস টেকনিক যখন ব্যবহার করছি এই নোটটা আমাদের সিলেক্ট করতে হতো। ঠিক আছে, বা ডিএফএস যদি ব্যবহার করতাম তাহলে আমাকে এই নোটটা সিলেক্ট করতে হতো। কিন্তু আমরা এখন এখানে যেটা করছি, ফিফো লিফো না ব্যবহার করে আমি লিস্ট কস্ট সার্চ কনসেপ্টে আসছি। তাহলে এখন দেখি আমরা যে এখানে যদি আমি এই নোটটা সিলেক্ট করি তাহলে এই নোটটা থেকে আমি আবার পাচ্ছি যে এই এমটি স্পট। এখানে বলতে পারো যে এমটি স্পট এখানে হলো তো আমার লেফটে আছে, আপে আছে, ডাউনে আছে, রাইটে আছে, 4টা পজিশনে চেঞ্জ করতে পারি। কিন্তু এখানে তো আমাকে চাইল্ড জেনারেট করা হয়েছে 3টা। কারণ হচ্ছে আমি যদি রাইটে নিয়ে যাই তাহলে কিন্তু আমার কি হবে, 6টা চলে আসবে এখানে, এটা চলে, দ্যাট মিনস আমার যে ইনিশিয়াল স্টেট ছিল সেটাই কিন্তু আবার চলে আসছে। এই কারণে কিন্তু এখানে 3টা স্টেট জেনারেট করা হয়েছে, 3টা নোট জেনারেট করা হয়েছে, শুধুমাত্র লেফট, আপ, ডাউন, রাইট কিন্তু করা হয় নাই। কিন্তু আমরা নর্মাল কাজ হচ্ছে 4টা নোট জেনারেট করতে হবে ইফ নেসেসারি।
তারপর হচ্ছে এই তিনটা নোডের মধ্যে আবার একে যখন জেনারেট করা হচ্ছে, এখানে আমার দুটো আসছে। কেন? কারণ আমার তিনটা স্টেট আছে, তিন দিকে আমি সরাতে পারি এই জায়গাটা, খালি জায়গাটাকে, কিন্তু তিন দিকে সরালে দেখা যাচ্ছে যে আমি যদি একে উপরের দিকে নিয়ে যাই তাহলে আমার এখানে প্যারেন্ট নোডে চলে আসবে। সো উপরে নেওয়া যাবে না, আইদার লেফট অথবা রাইটে নিতে হবে, লেফট অথবা রাইটে। এবং এখানে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমার ফাইনাল পজিশন, অর্থাৎ আমার যে অ্যান্সার স্টেটটা থাকতে হবে। তাহলে এটা হচ্ছে আমার ইনিশিয়াল পজিশন, এটা হচ্ছে আমার ফাইনাল পজিশন। আমরা এখান থেকে চলে আসলাম, পেয়ে গেলাম। এখন কিভাবে পেলাম, লিস্ট কস্ট সার্চটা কিভাবে হলো সেটা আমরা এখন একটু দেখি। এখানে দেখো, এটা হচ্ছে 1 নাম্বার স্টেট। আমরা রুট থেকে কয়টা মুভ করিয়েছি, এই টাইলসটাকে মুভ করিয়েছি একবার, তাহলে সি ইকুয়াল টু 1। ওকে, আর এই 4 মানে কি? 4 মানে হচ্ছে আমার ফাইনাল পজিশনটা হচ্ছে, দেখো এইটা 1 2 3 5 6 7 8 4 ছিল ইনিশিয়াল, ফাইনাল হচ্ছে এটা। এখানে আমাদের যদি তুমি এইটার দিকে তাকাও তাহলে দেখবে এর সাথে ম্যাচিং করো, 1 2 3 1 2 3 জায়গা মতো আছে, 5 আছে 5 আছে, ঠিক আছে। 6 এখানে আছে 8, তার মানে 6 তার প্লেসে নাই, একটা প্লেসে পেলাম না। 4 এখানে 4 নাই, তার মানে 4 ও প্লেসে নাই। 7 এখানে 7 নাই, এখানে 4 নাই। দ্যাট মিন্স এই চারটা 8 6 7 4 তার যে পজিশনে থাকার কথা, এভাবে যদি আমি এমটি স্পটটাকে মুভ করাই এই অ্যারেঞ্জমেন্টে, সে পজিশন অনুযায়ী নেই। তাহলে কয়টা টাইলস তার পজিশনে নেই? 4টা টাইলস। আমি কয়টা মুভমেন্টের পরে এই স্টেটে এসেছি? একটা মুভমেন্টের পরে। আর কয়টা টাইলস নেই? সেটা হচ্ছে 4টা। তাহলে 4 আর 1 হচ্ছে 5। আবার খেয়াল করো এই ছবিটার দিকে, দেখো আমি এই পজিশনে আসছি একটা মুভমেন্টের পরে, বা আমি যদি বলি যে স্টেজ, একটা 1 নাম্বার স্টেজে আমরা আছি। এখানে নাম্বার অফ টাইলস নট ইন দ্যার পজিশন যদি বলি, তাহলে এখানে আছে 1 2 3, ঠিক আছে, 5 আছে, 6 আছে, 6ও পেলাম, 7 4, দ্যাট মিন্স দুইটা 7 আর 8, এই দুইটা থাকার কথা ছিল এইভাবে, কিন্তু এখন আছে এইভাবে। দ্যাট মিন্স এখানে দুটো টাইলস তার ফাইনাল পজিশনে নেই। তাহলে দুটো টাইলস তার ফাইনাল পজিশনে নেই, তাহলে 2 1 + 2 = 3। আমি যদি এখানের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি 3 তার পজিশনে নেই, 8 তার পজিশনে নেই, 4 তার পজিশনে নেই, 7 তার পজিশনে, 4টা টাইলস পজিশনে নেই। তাহলে এটা হচ্ছে আমার 4। তাহলে কি পেলাম? এখানে আমি এস্টিমেটেড যে সি ক্যাপ কস্ট, এস্টিমেশন হচ্ছে ক্যাপ দেওয়া হয়েছে এখানে, সি ক্যাপ আমি পেয়েছি 1 + 4 5, 1 + 2 3, 1 + 4 5। দ্যাট মিন্স এর এস্টিমেটেড কস্ট হচ্ছে 5, এর হচ্ছে 3, এর হচ্ছে 5। যেহেতু আমরা লিস্ট কস্ট সার্চ ব্যবহার করছি, তাহলে এখানে এটা হচ্ছে আমার লিস্ট কস্ট। তাহলে আমরা কি বের করলাম? এখানে দেখো gx + hx, c = হচ্ছে gx + hx, অর্থাৎ রুটের থেকে নোডে যেতে কতটুকু লাগছে, এবং একটা স্পেশাল ফাংশন, আমরা এই ক্ষেত্রে যে ফাংশনটাকে ধরছি সেটা হচ্ছে যে নাম্বার অফ টাইলস নট ইন দেয়ার গোল পজিশন, সেটা হচ্ছে আমার gx। তাহলে এটা একটা সূত্র কিন্তু আমি পেয়ে গেলাম। তাহলে এবার আমরা দেখি এই 5 3 4 5 এর মধ্যে আমার স্মলেস্ট হচ্ছে 3, সো আমি এক্সপান্ড করছি একে, আমরা এখন এক্সপান্ড হবে এই অংশটা। এখানেও ঠিক একইভাবে মুভমেন্ট করছি, এবং আমরা টাইলস তার গোল পজিশনে নেই, অর্থাৎ আমি আছি 2 নাম্বার স্টেজে, রুট থেকে 2 নাম্বার স্টেজে আছি। 1 হচ্ছে আমার যে কতগুলো টাইলসের মধ্যে কোন টাইলসটা তার পজিশনে নেই সেটা, এবং এইভাবে আমরা পেলাম 3 5 5। তাহলে এখানে স্মল হচ্ছে 3। একে আবার আমরা এক্সপান্ড করছি, অর্থাৎ একে লেফট রাইটে মুভ করাচ্ছি, এখানে পেলাম 5 3, এবং আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার গোল অ্যারেঞ্জমেন্ট। তাহলে এইভাবে আমরা একটা 15 পাজল প্রবলেম লিস্ট কস্ট সার্চের মাধ্যমে সলভ করতে পারি। এখানে একটা নোট লেখা আছে, খুব ইম্পর্ট্যান্ট একটা কথা, যে এখানে দেখো যদি এইটা 3 না হয়ে অন্য কোনো ভ্যালু হতো, 6 হতো বা 8 7 হতো, সেই ক্ষেত্রে কিন্তু A5 এও 5, তাহলে কোনটা আমরা এক্সপান্ড করবো, কোন নোটটাকে সিলেক্ট করবো, সেক্ষেত্রে আমরা লেফট মোস্ট, অর্থাৎ একে দিয়ে আরম্ভ করবো, এটা দিয়ে আমরা লেফট মোস্ট, চুজ দ্য লেফট মোস্ট নোট। ক্লিয়ার? তাহলে আমরা 15 পাজল প্রবলেমটা দেখলাম। এখন আমরা দেখি যে সূত্রটা আমরা কি ব্যবহার করেছি। আমরা সূত্র যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে এই যে লিস্ট কস্ট সার্চ, ফাংশন অফ hx + gx, hx = the cost of reaching x from the root, এবং
gx হচ্ছে আমাদের একটা এস্টিমেটেড অফ দ্য অ্যাডিশনাল এফেক্ট নিডেড টু রিচ অ্যান অ্যান্সার নোড। gx হচ্ছে এটা, আমি যদি এখান থেকে লিখে দিই তাহলে, আর এখানে হচ্ছে আমার hx gx, তাহলে এস্টিমেটেড কস্ট বের করার জন্য আমরা hx gx, কিছুক্ষণ আগে যে প্রবলেমটা আমি সলিউশনটা দেখালাম সেখানে hx বলতে কি বোঝাচ্ছি, কস্ট অফ রিচিং x ফ্রম দ্য রুট, অর্থাৎ রুট থেকে কতটা মুভমেন্ট আমি করেছি, কোন স্টেজে আমি আছি, সেটা হচ্ছে hx। আর gx একটা আমরা ফাংশন ধরছি অ্যাডিশনাল এফেক্ট, আমরা এই ক্ষেত্রে যে অ্যাডিশনাল এফেক্টটা দিয়েছি সেই অ্যাডিশনাল এফেক্ট আমরা কনসিডার করেছি সেটা হচ্ছে কি যে এস্টিমেটেড লেন্থ, এখানে আমরা যেটা ব্যবহার করেছি সেটা হলো এই যে নাম্বার অফ নন ব্ল্যাক টাইলস নট ইন দেয়ার গোল পজিশন, আমরা এই ক্ষেত্রে এই অংশটা ব্যবহার করেছি। নাম্বার অফ নন ব্ল্যাঙ্ক ব্লক টাইলস নট ইন দেয়ার গোল পজিশন, তাহলে hx কি পেলাম আমি, hx পেয়েছি আমি যে আমার যে অংশটা আছে লেন্থ অফ দ্য পাথ ফ্রম দ্য রুট টু নোড x, এবং gx পাচ্ছি একটা এস্টিমেটেড কস্ট যখন আমরা ধরছি সেক্ষেত্রে একটা ভ্যালু পাচ্ছি যে নন ব্লক টাইলস নট ইন দেয়ার গোল পজিশন। তাহলে এবার আমরা আসি লিস্ট কস্ট সার্চের ডেফিনেশন থেকে। দেখো লিস্ট কস্ট সার্চের কথা হচ্ছে যে এটা হচ্ছে এই যে the search for an answer node can often be speeded by using an intelligent ranking function C for live nodes, অর্থাৎ আমরা যে একটা অ্যান্সার নোড চাচ্ছি আমি সেটাকে স্পিড আপ করতে পারি যদি আমরা লাইভ নোডের জন্য একটা ফাংশন সি জেনারেট করি। তাহলে সেই সিটা জেনারেট করার ফাংশনটার সূত্র হচ্ছে এটা, যেমন আমরা মাত্র এক্সাম্পলটাতে দেখে আসছি যে তিনটা নোড আছে, কোনটাকে আমি নিব, আমি স্পিড আপ একটা প্রায়োরিটি দিতে পারি, সেই প্রায়োরিটিটা ডিপেন্ড করবে কিসের উপর, প্রায়োরিটি ডিপেন্ড করবে এই ফাংশনের উপর। তাহলে এই ফাংশনের ভ্যালুটা কি, এই ফাংশনের ভ্যালুটা হচ্ছে hx প্লাস gx। তাহলে 15 পাজল প্রবলেমের ক্ষেত্রে hx এর ভ্যালুটা হচ্ছে আমাদের রুট থেকে নোড, রুট নোড x থেকে কোন একটা নোডকে যখন আমরা রুট থেকে কনসিডার করছি টু এ নোড, সেটা হচ্ছে আমার hx, এবং gx হচ্ছে অ্যাডিশনাল এফেক্ট আমরা এই ক্ষেত্রে ধরেছি যেটা, সেটা হচ্ছে নন ব্লক টাইলস নট ইন দেয়ার গোল পজিশন। ওকে, তাহলে এটা হলো আমাদের, এইটা বর্ণনা আছে এখানে, এতক্ষণ পর্যন্ত যা বলেছি এই কথাগুলোই সব এখানে লেখা আছে, এখানে যা লেখা সব এই কথাগুলো লেখা আছে। এবং এটা বোঝার জন্যই কিন্তু আমরা প্রথমে আমি যেটা করলাম তা হচ্ছে 15 পাজল প্রবলেমটা সলভ করলাম। তাহলে 15 পাজল প্রবলেম এখান থেকে আমি দুটো কোশ্চেন কি কি পাচ্ছি মাত্র করে ফেললাম, তা হচ্ছে একটা ইকুয়েশন আর হচ্ছে এলসি কস্টটা কিভাবে সার্চ করতে হয়, এবং এখানে আছে কন্ট্রোল অ্যাবস্ট্রাকশন, যে আমাদেরকে অ্যান্সার নোটটা যে বের করতে চাচ্ছি সেই অ্যান্সার নোটটা বের করার জন্য লিস্ট কস্ট সার্চে এলসি কন্ডিশনটা কি হবে। আমরা যে অ্যান্সার নোট চাচ্ছি প্রথমে ই নোড একটা জেনারেট করতে হবে, এবং আমাকে যদি সেটা অ্যান্সারে চলে আসে সেটা আমাকে লাইভ নোডে চলে আসবে এবং তার প্যারেন্ট থেকে নিয়ে আসবো। আদারওয়াইজ আমি লিস্ট, এই যে এটা হচ্ছে মেন কথা, আমি লিস্ট কস্ট সার্চ এখানে ব্যবহার করছি, একটা ফাংশন লিস্ট যার মাধ্যমে আমরা বের করবো যা তা হচ্ছে কোন ভ্যালুটা র্যাঙ্কিং ফাংশন দিব, যে এই র্যাঙ্কিং ফাংশনের মাধ্যমে আমরা একটা অ্যান্সার স্টেট পেতে পারি। ঠিক আছে, তাহলে আজকে আমরা, এবং লাস্টে আমরা যে অংশটা দেখতে চাচ্ছি তা হচ্ছে এখানে দেখো ট্রাভেলিং সেলস পারসন আছে, আমরা এটা দেখবো না আসলে, আমরা এখানে দেখবো এখানে পার্থক্যটা দেওয়া আছে ব্রাঞ্চ এন্ড বাউন্ডের এবং ব্যাকট্র্যাকিং এর মধ্যে পার্থক্যটা দেওয়া আছে, এটা দেখবে যে আমরা কিভাবে প্রবলেমটা সলভ করতে পারি। ওকে, অল পসিবল সলিউশনস, ডেপথ ফার্স্ট সার্চ, ব্যাকট্র্যাকিং যখন বলছি আমরা তখন আমরা ডেপথ ফার্স্ট সার্চ ব্যবহার করছি, আর যখন আমরা এখানে একটু করে ফেলো ঠিক আছে। তাহলে সলভ অপটিমাইজেশন প্রবলেম, ব্রাঞ্চ এন্ড বাউন্ড, ট্রাভার্স ইন এনি ট্রি, ডিএফএস বিএফএস, অপটিমাল সলিউশন, ইনভার্স বাউন্ডিং ফাংশন ব্যবহার করছি। ওকে, তাহলে এই গেল আমাদের ব্রাঞ্চ এন্ড বাউন্ড, খুব ছোট্ট একটা চ্যাপ্টার, আসলে না আমাদের সিলেবাসে খুব অল্প আছে, আমরা সেটুকু দেখলাম। তাহলে আমরা নেক্সট শুধুমাত্র একটা ক্লাস মনে হয় আমার লাগবে শুধু, তারপরে কিন্তু আমার অ্যালগরিদম ডিজাইনের ক্লাস, এই সপ্তাহে যদি ক্লাস হয় তাহলে লাস্ট ক্লাস হয়ে যাবে, এছাড়া কিন্তু আমাদের আর ক্লাসের প্রয়োজন নাই। তোমাদের কিন্তু বারবার বলছি আমি,
আমি যেহেতু কম্পিউটার অনলাইনে ক্লাস নিচ্ছি, আমি পড়াচ্ছি, এটা বই দেখাচ্ছি, শেষ হয়ে যাচ্ছে, কিন্তু তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? সো বসে থাকার সময় নেই, পড়তে হবে, পড়াশোনা শেষ করতে হবে। কোনো কোশ্চেন আছে? ওকে, তাহলে আমরা আজকে এখানে পর্যন্ত শেষ করলাম। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।